সেন্টার উত্তরা ব্রাঞ্চ থেকে। অনেকের সাথে অলরেডি দেখা হয়েছে আজকে সকালে। আজকে সকালে আমাদের আফটার এসএসসি ইংলিশ কোর্সের ফার্স্ট ক্লাসটা হয়ে গেছে। তোমাদের বন্ধুরা আমাদের সাথে সবাই ক্লাস করছে, খুবই ফান একটা ক্লাস ছিল। সো অফলাইনে দেখা হচ্ছে, অনলাইনে দেখা করা যায় না, এটা কোনো কথা বলতে পারে না। আমি অনেকদিন ধরে সবার সাথে গল্প করছিলাম, সবারই একটা ডিমান্ড ছিল যে আপু অফলাইনে তো আসতে পারছি না, ঢাকার বাইরে আছি বা চিটাগংয়েও নাই, সো কি করবো? তোমাদের জন্য হচ্ছে একটা ক্লাসে চলে আসলাম। তো দেখি কারা কারা আজকে ক্লাসে জয়েন করেছে। ওকে, আমি লাইভে চলে আসছি। আমি দেখতে পাচ্ছি নূর মোহাম্মদ জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম নূর। ঝুলি দেখতে পাচ্ছি, ঝুলি কিন্তু আমার অনেক আগের স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম ঝুলি, অনেকদিন পর তোমাকে লাইভ করতে দেখতে পাচ্ছি। অসাম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ইনায়া জয়েন করেছে। ইনায়ার সাথে একটু আগে কমেন্টে কথা হলো যে ইনায়া জয়েন করতেছে আজকে লাইভ ক্লাসে। ওকে, অসাম অসাম। মারুফা জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সো যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসটা শেয়ার করে দাও। তোমার ফ্রেন্ডরা যারা চাচ্ছে অনলাইনে ক্লাস করবে তাদেরকেও বলো চলে আসতে, বিকজ আমরা আজকে অনলাইনে স্পোকেন ইংলিশ ক্লাসটা করা শুরু করে দিচ্ছি। ওকে, আর অনেককে দেখতে পাচ্ছি আজকে জয়েন করেছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ফারহানা ওয়ালাইকুম আসসালাম। হাবিবা, জান্নাতুল ফেরদৌস ওয়ালাইকুম আসসালাম। সবার নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, আজকে আমাদের কি ক্লাস হবে? আজকে আমাদের স্পোকেন ইংলিশের ক্লাস হবে। কেমন আছো আপু? অনেকদিন পর আপনার ক্লাস। ইয়েস, অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস করতে আসছি। বেসিক্যালি তোমাদের ডিমান্ডে তোমরাই চাচ্ছিলা যে আপু অনলাইনে ক্লাস করব আফটার এসএসসি, ভাল লাগতেছে না, এসএসসি পরীক্ষা শেষ, একটু স্কিল ডেভেলপ করা দরকার। তো তোমরা যদি চাও কি না সম্ভব। সো কয়েকদিন ধরে জাবির ভাইয়া, মুনজারিন আপু সবার থেকে শুনতেছে যে হচ্ছে ক্লাস নিতে হবে। আমরা ফাইনালি একটা স্পোকেন ইংলিশের সিরিজ শুরু করে দিচ্ছি, যেখানে আমরা ঘরে বসেই এখন থেকে স্পোকেন ইংলিশের ক্লাসেসগুলো করব এবং আমাদের স্কিলটা একটু ডেভেলপ করব। আচ্ছা, হাউ আর ইউ আপু? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আরজু আলী বলতেছে আমি সবার আগে ক্লাসে এসেছি। ভেরি গুড, একেবারে সেরা স্টুডেন্ট। জান্নাতুল ফেরদৌস আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তনিমা, আমি বেশ ভালো আছি। ঠিক আছে, সো অনেকেই যেহেতু জয়েন করে ফেলেছো, আমাদের মনে হয় ক্লাসটা শুরু করে দেওয়া উচিত। আজকে আমাদের ক্লাসটায় আমরা কি করব? আমরা হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস করব। টপিকটা দেখো, বেশ ইন্টারেস্টিং। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে HSC 27 টপস। ঠিক আছে, দেখো টপিকটা কি বলছে। HSC 27 টপস মানে কি? তোমরা কথা বলবা এরকম কিছু? ওয়েল ইয়েস, তোমরা ডেফিনেটলি কথা বলবা। সো তোমাদের ব্যাপারেও কথা হবে। ফান ওয়ার্ডস এন্ড হলিডে ভাইবস মানে কি? আমরা আজকে ভোকাবুলারি শিখবো এন্ড আমাদের যে হলিডে টাইমটা চলছে, সেই হলিডে টাইমে কে কি করছি আমরা গল্প করতে করতে ইংলিশ শিখে যাব। ঠিক আছে, আচ্ছা। মিনওয়াইল আরো অনেকেই জয়েন করে ফেলছে দেখতে পাচ্ছি। সুমাইয়াও চলে আসছে, আফরোজা রহমানও চলে আসছে আমাদের সাথে ক্লাসে। গ্রেট গ্রেট গ্রেট, ইয়েস। চলো শুরু করি। সো আমরা ফার্স্টে একটু জেনে নেই আমার ক্লাসে আজকে কারা কারা জেনজি আছে। একটু দেখি তো জেনজি কে কে আছে। সো বেসিক্যালি আমি নিজেও কিন্তু জেনজি। সো আমার ক্লাসে আজকে কারা কারা জেনজি আছে। জেনজি কিন্তু খুবই অসাম একটা গ্রুপ আমি বলতে পারি। সো কারা কারা আছো আমার ক্লাসে জেনজি? দেখি। ফার্স্ট কোয়েশ্চেন, তোমরা আমার সাথে কারা কারা আজকে জেনজিরা জয়েন করছো? কে কে জেনজি? দেখি, জাস্ট রেইজ হ্যান্ডস। মিম ওয়ালাইকুম আসসালাম। মারুফা, ওকে, প্লেজার প্লেজার। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওকে, আমি জেনজিদেরকে দেখতে চাচ্ছি আজকে। জেনজিরা অ্যাসেম্বল, সবাই ক্লাসে একটু জয়েন করো। কারা কারা আছো? ওকে, আপু এই তো আছি। জুলি বলতেছে হ্যাঁ আপু এই তো আছি। আচ্ছা, শারমিন রনি ওয়ালাইকুম আসসালাম। নুরা ফারহা ওয়ালাইকুম আসসালাম। হোসেন সাকিব বলতেছে ইয়েস আমি আছি। আচ্ছা ঠিক আছে, নাইস। সো জেনজিদের ক্লাস, আমাকে বলা হয়েছিল সব জেনজিদের ক্লাস, তো তাদের জন্য একটু ফান গেমস টেমস দিয়ে ক্লাসটা শুরু করতে। শুরু হয়ে যাচ্ছে একটা ফান গেম।
তোমাদেরই ল্যাঙ্গুয়েজের কিছু জিনিসপত্র আমি এখন দেখাবো এন্ড তোমরা মিনিং গুলা গেস করবা। আই থিঙ্ক খুবই সিম্পল, যে হচ্ছে যেই জেনজি ওয়ার্ডস গুলো তোমাদেরকে দেখাতে যাচ্ছি তোমরা আমাকে বলবা যে এটার মিনিংটা আসলে কি। রেডি সবাই? রেডি বললে ক্লাসটা শুরু করে দিব, আমরা গেমটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে, সাউন্ডটা নাকি কম আসছে, দেখি একটু। আমাদের কি সাউন্ড ঠিক আছে? ওকে ওকে, আই থিঙ্ক সাউন্ডটা ঠিক হয়ে যাবে এবার। ওকে, রেডি সবাই? রেডি রেডি রেডি। আফিয়া বলছে আমরা সবাই জেনজি। আচ্ছা, তানভীর বলছে হ্যাঁ, ইমানি বলছে আমি জেনজি। ঠিক আছে, তো সবাই তো রেডি, তাহলে আমাকে বলো, প্রথমে একটা ওয়ার্ড চলে আসছে, ওয়ার্ডটাকে বলা হচ্ছে লিট। সো হোয়াট ডাজ ইট মিন? তোমাদের ল্যাঙ্গুয়েজে এই ওয়ার্ডটার মিনিং আসলে কি? হোয়াট ডাজ ইট মিন? প্রথমে বলা হচ্ছে এক্সট্রিমলি টায়ার্ড, বিতে বলা হচ্ছে এক্সট্রিমলি গুড, এক্সাইটিং অর ফান সামথিং, আর 3 নম্বরটাতে বলা হচ্ছে লিটারালি। কি হবে তোমরা বলবা, এ বি নাকি সি? কোনটা আনসার? ফয়সাল ভাইয়াও দেখি ক্লাস করছে, ম্যাথের ফয়সাল ভাইয়া। ম্যাথের ফয়সাল ভাইয়া কি এখন এই ফ্রি টাইমে ইংলিশ শিখতে আসছে নাকি? আচ্ছা, ভাইয়া বলছে ভাইয়া জেনজি। আচ্ছা, নাইস ভাইয়া, আস। রুমানা আক্তার ওয়ালাইকুম আসসালাম। শুভ রেডি? আচ্ছা, গ্রেট। আমিনা আক্তার আমি জেনজি, আমি জেনজি। ওকে, গুড গুড। তোমরা যদি জেনজি হও তাহলে আমাকে আনসারটা বলো তো কি হবে? লিট। লিট মানে কি হবে? এক্সট্রিমলি টায়ার্ড, এক্সট্রিমলি গুড নাকি লিটারালি? এ বি সি কোনটা? পারবা, এটা খুবই সহজ। আচ্ছা আচ্ছা, আনসার খুঁজতেছি, আনসার খুঁজছি, এখনো আনসারটা পাই নাই। ওকে, একটা আনসার পেয়েছি। হোসেন আহমেদ ভাইয়া বলেছে হচ্ছে বি হবে, মেঘ বলছে হলো সি হবে। আচ্ছা, কাঠগোলাপ মাত্র রেডি হচ্ছে, কাঠগোলাপ আর একটু ফাস্ট হতে হবে। রুমানা রেডি? আচ্ছা, গ্রেট। ওকে ওকে, সি আনসার আসছে। শ্রেয়া বলেছে সি হবে, সি। ওকে, সি, অনেকগুলো সি আনসার পেয়েছি। তনিমা বলছে বি হবে, বি আর সি এর মাঝে একটু মারামারি চলছে। জান্নাতুল বলেছে সি হবে। আচ্ছা, সি তে আছে লিটারালি, বি তে আছে এক্সট্রিমলি গুড, এক্সাইটিং কিছু একটা। আচ্ছা, ইনায়াও বলছে সি হবে। চলো, খাদিজাও বলছে সি হবে। সি যেহেতু জিতে যাচ্ছে দেখি একটু, বাট আনসারটা হবে হলো বি, লিট। কোনো কিছু যখন অনেক বেশি ভালো লাগে বলা হয় যে দিস ইজ লিট, মানে এক্সট্রিমলি ভালো কিছু, ঠিক আছে? আর তোমরা যেটা ভেবেছো যে লিটারারিকে শর্ট করে লিট বলা হয়েছে, সবসময় কিন্তু এরকম শর্টকাট আবার চলে না, ঠিক আছে? আচ্ছা, পরেরটা চলে আসছে, দেখো গোস্ট। জানি গোস্ট মানে হচ্ছে ভূত, বাট এটার একটা মিনিং আছে জেনজি ল্যাঙ্গুয়েজে। বলো তো কি হবে? টু সাডেনলি কাট অল কমিউনিকেশন, মানে একবারে কাউকে একবারে বাদ দিয়ে দিলাম, ওর সাথে আর কথাবার্তা বলি না, এরকম কিছু। বিতে বলছে টু স্কেয়ার সামওয়ান, কাউকে ভয় দেখাচ্ছি। নাকি সিতে বলছে আ রিয়েল গোস্ট, মানে আসলেই কোনো একটা গোস্ট। বলো, মাথায় রেখো এটা কিন্তু আমরা জেনজি লিঙ্গ পড়ছি, আমরা একটু মানে ক্লাসের শুরুতে একটু ফান করছি। সো আমাকে বলতে হবে আনসারটা কি হবে। আচ্ছা, জাকির বলছে এটার আনসারটা সি হবে। ওকে জাকির। আখিও বলছে সি হবে। সুমাইয়া বলছে যে সি। কি ব্যাপার, তোমরা কি মানে পন করে ফেলছো যে আজকে সবই আনসার দিব সি? আচ্ছা, রামিসা বলছে সি, তিথি বলছে সি, মিম বলছে সি, আহাদ বলছে বি। ওকে, আমারটা হলো তাহলে তনিমা? হ্যাঁ, প্রথমটা তো তোমারটা কারেক্ট হয়ে গেছে, গুড। এবার তনিমা বলো কি হবে। হোসেন সাকিব বলেছে সি, সারিকাও বলছে সি। দেখি সি হয় কিনা। আচ্ছা, প্রীতিও বলছে সি হবে। লেটস সি সি হয় কিনা। ওকে, ওয়াট কারেক্ট আনসারটা হচ্ছে এ। কাউকে গোস্ট করা মানে হলো তার সাথে তাকে হঠাৎ করে মানে একবারে কাট অফ করে ফেলা, তার মেসেজটা দেখে হয়তো সিন করে রেখে দিলাম, সে কল করতেছে তার কলটা ধরতেছি না, সো এটাকে বলা হচ্ছে গোস্ট করা, বুঝছো? আচ্ছা, নেক্সট টি। জানি সবাই যে টি মানে এক ধরনের ড্রিঙ্ক। আমরা টি লাভার কারা কারা দেখি তো, টি লাভার কে কে আছে আমার কাছে আজকে ক্লাসে? আমার সাথে কে কে আছে টি লাভার? সো এই টি এর আরেকটা মিনিংও আছে। সো বলা হচ্ছে এতে আ টাইপ অফ ড্রিঙ্ক। হ্যাঁ, এটা নর্মাল ল্যাঙ্গুয়েজে আর টাইপ অফ ড্রিঙ্ক কি হয়। সো বি তে বলা হচ্ছে গসিপিং, মানে যে
গল্প করা, কিছু একটা হইছে, ফ্রেন্ডকে গিয়ে বলতেছি যে হচ্ছে কোন একটা গল্প আছে, গসিপ আছে, এরকম কোনো মিনিং? নাকি সিতে বলছে আ স্মল মিল ইন দ্য আফটারনুন, ছোট্ট কোনো হয়তো স্ন্যাক্স ইন দ্য আফটারনুন, কোনটা হবে তোমরা বলো? আচ্ছা, এবার মনে হয় পেরে যাবে সবাই। ইনায়া বলেছে এ হবে, আফিয়াও বলছে এ হবে, মফিজুর বলছে সি হবে, ওকে। আরিফুল বলেছে এ হবে, অল রাইট। সায়েম বলেছে এ হবে। একটু ফ্রেন্ডকে ট্যাগ করে জিজ্ঞেস করো তো, দেখো তো ও পারে কিনা, ও পারে কিনা দেখো তো। আই থিঙ্ক এই জিনিসটা তোমরা সবাই করো, সবাই, আমরা সবাই করি আসলে, এই জিনিসটা খুব মজার। সো আমরা পারতেই পারি এটা। দেখো কি হবে। সায়েম আমাকে বলেছে এটা বি হবে। ইমানি বলছে যে ইয়েস, আমারটা হয়েছে। হবেই তো, তোমরা জেনজি না, তোমরা তো ল্যাঙ্গুয়েজটা পারবাই। আচ্ছা, তনিমা বলছে এ হবে, ওকে। আমরা দেখে নিব কি হবে আনসারটা। এটা হবে হচ্ছে গসিপিং। আচ্ছা, তোমরা ফ্রেন্ডরা মিলে যখন গল্প করো, ধরো হঠাৎ করে খুব ইন্টারেস্টিং একটা গল্প যেটা তোমার ফ্রেন্ড জানে না, তুমি কি বলবা যে হচ্ছে দোস্ত খুবই মজার একটা খবর আছে, একটা গল্প আছে, গসিপ আছে। সো বলতে পারো আই হ্যাভ টি ফর ইউ। টি মানে হচ্ছে গসিপ, কোনো মজার একটা গল্প, ঠিক আছে? ওকে, ফ্লেক্স। এটা যদি না পারো, এটা আমার মনে হয় যে তুমি পারবাই, এটা আমরা সবাই একটু নিছি লাইফে। ফ্লেক্স নেই না? ফ্লেক্স নেওয়া মানে কি এটা তো বলবো না, আগে তোমরা আমাকে বলো। যে এ তে বলা আছে টু শো অফ, একটু ভাব নিলাম, এরকম কিছু। বি তে বলা আছে টু ডু স্ট্রেচিং, মানে এটা মানে কি কোনো এক্সারসাইজ। আর সি তে বলা আছে মানে কোনো কিছুকে বাঁকা করে দেওয়া, ধরো যে তুমি একটা প্লাস্টিকের পাইপ নিলা, বাঁকা করে দিলা, টু বেন্ড সামথিং। সো কোনটা হবে? ফ্লেক্স, এ বি সি। এতে বলছে যে শো অফ করতেছি, একটু ভাব নিচ্ছি ফ্রেন্ডের কাছে। আচ্ছা দেখি এটা কে পারে। হোসেন সাকিব বলছে যে আমি পারি। আচ্ছা বলো। অ্যালবাট্রস বলছে যে বি। অ্যালবাট্রস কিন্তু একটা পাখির নাম, তাই না? সুন্দর একটা। ওকে। আচ্ছা শারমিন, হ্যালো শারমিন। সুমাইয়া বলছে যে এ হবে, এ শিওর। শিওর তার মানে কি সুমাইয়া, তুমি কি ফ্লেক্স টেক্স নিছো নাকি লাইফে? আচ্ছা। জসিম বলছে এটা এ হবে। কি ব্যাপার, এটা দেখি সবাই পারছে একবারে। ফ্লেক্স কি না হয় নাকি রেগুলারলি লাইফে? এবার হয়েছে। জান্নাতুল বলছে যে হ্যাঁ এবার হয়েছে। রুমানা বলছে যে সুপার, এবার হচ্ছে। আচ্ছা, এইটার আনসার দেখি সবারই হচ্ছে। কি ব্যাপার? শিউলি, হুসেন, আরিফুল, সবার আনসার এ। অ্যালবাট্রস এ বলেছে, জসিম বলেছে এ, খাদিজাতুল কোবরা সাফা। আরে সাফা মিস আমাদের ক্লাসে আছে নাকি? হ্যালো সাফা মিস। আমারটা হয়েছে, পাপড়ি বলছে। ঠিক আছে, এটা তো তোমরা সবাই কারেক্ট আনসার দিয়েছো, আমি দেখিয়ে দিচ্ছি। গুড জব। আমি যেটা বুঝলাম তোমরা লাইফে ফ্লেক্স অনেক নাও, এটার আনসারটা এই জন্য পেরে গেছো। আচ্ছা ঠিক আছে, এবারে বলো তাহলে স্লে। স্লে কি হবে? তো স্লেতে বলছে টু আর্গিউ উইথ সামওয়ান, এ তে বলা আছে। বি তে বলা আছে টু ডু সামথিং এক্সেপশনালি ওয়েল, কোন একটা কিছু খুবই ভালো করে করলাম। আর সি তে বলা আছে টু ফিজিক্যালি অ্যাটাক, মানে কাউকে অ্যাটাক করলাম। সো স্লে মানে কোনটা? স্লে মানে ইউজুয়ালি আমরা কি বলি, ভাবে কেটে ফেলা, রাইট? বাট এখানে অন্য মিনিং আছে। এটার মিনিংটা কি হবে আমাকে একটু বলো। প্রথমটা কারোর সাথে আর্গিউ করছি, কারোর সাথে তর্কাতর্কি করছি। বি তে বলা আছে কোনো কিছু খুব ভালো করে করছি। আর সি তে বলা আছে কোনো কিছু একবারে অ্যাটাক করে ফেললাম। দেখি এবার কে পারে। তোমাদেরকে একটু ক্লু দেই, আমরা না এটা একটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করি। ধরো তোমার ফ্রেন্ডকে খুবই সুন্দর দেখাচ্ছে, তখন এই ওয়ার্ডটা ইউজ করে, তার মানে বুঝতেই পারছো পজিটিভ কিছু হওয়ার কথা, রাইট? তো দেখি কে পারে। স্লে স্লে স্লে। আচ্ছা, খাদিজা আফরিন বলেছে এটা এ হবে। আর্গিউ করবো আমরা, ওকে। রামিসা বলেছে যে এ হবে। হ্যালো তামিম, হ্যালো। আচ্ছা, তুমি বলবো তামিম, তোমার তো এটা পারার কথা, তামিম বলো। তামান্না, তামান্না দেখছে, তামান্না এখন আনসার করেনি। অ্যালবাট্রস আমাকে বলে ফেলেছে বি। অ্যালবাট্রস কিন্তু খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে, দেখতে পাচ্ছি। দিলরুবা খানম কি হবে আনসারটা বলো তো? প্রীতি বলেছে এটা এ হবে, ওকে। আচ্ছা, বি বি বি। অ্যালবাট্রস বলেছে বি, প্রীতি বলেছে এ, রামিস আবার বলছে এ,
চলো আমরা দেখি আসলে আনসারটা কি হবে। এটার আনসারটা হবে বি। একটু বুঝিয়ে দেই। ধরো কোনো একটা কাজ কেউ খুব সুন্দর করলো, মানে কেউ হয়তো পরীক্ষায় একেবারে 100তে 100, তুমি বলে ফেললা ওয়াও স্লে, তো এটার মানে হচ্ছে একটা কমপ্লিমেন্ট দিচ্ছে, মানে খুব ভালো একটা কাজ করেছো। জেনজি ল্যাঙ্গুয়েজ না, জেনজি ল্যাঙ্গুয়েজটা একটু ফান টাইপ করে বলা হয়। ওকে, আচ্ছা, গ্লো আপ। সো গ্লো আপ কি? কোনো রুমে একটু লাইট ফেলা বা কোনো কিছুতে গ্লো করা, উজ্জ্বল করা। সো গ্লো আপ বলতে আবার আলাদা মিনিং থাকে। দেখো, সিগনিফিকেন্ট পার্সোনাল ট্রান্সফরমেশন ফর দ্য বেটার। কেউ কি করলো, ধরো যে আগে অত নিজের কেয়ার নিত না, আগে হয়তো হেয়ার কেয়ার করতো না, স্কিন কেয়ার করতো না, সো হয়তো সে করা স্টার্ট করেছে, নিজেকে নিজের একটু যত্ন নেয়, নিজেকে একটু ভালো করে প্রেজেন্ট করে। সো আমরা বলতে পারি দ্যাট পারসন হ্যাড আ গ্লো আপ। সো এটাকে বলা হয় হচ্ছে গ্লো আপ। ওকে, আচ্ছা, জেনজি ল্যাঙ্গুয়েজ তো পার হয়ে গেল। সো এবার চলো মেইন ক্লাসে আমরা ঢুকে যাই। আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা এরকম জেনারেশনাল কিছু ভোকাবুলারি শিখবো। এই যে কাউকে জেনজি বলছি, এই যে কাউকে মিলেনিয়াল বলছি, আবার কাউকে বুমার্স বলা হয়। তো আসলে এগুলো কি আমরা একটু বুঝবো। আমি তো কমেন্টে দেখলাম আমার সাথে সবাই জেনজিরা জয়েন করেছে। সো আমাদের প্যারেন্টসরাও কি সবাই জেনজি না? রাইট, কেউ কেউ আছে হচ্ছে মিলেনিয়াল। সো ডিফারেন্ট যেই জেনারেশন তাদের কিন্তু আলাদা আলাদা নাম থাকে। আমাদেরটা আমরা জানি জেনারেশন জেড বা জেন জি ফর শর্ট। আচ্ছা, টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ টেকনোলজি, জেন জি মানেই হচ্ছে তারা টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্সড, তাই না? এইচএসসি 27 গ্রুপে আমি দেখেছি সবাই খুব ভালো টেকনোলজি ইউজ করতে পারে। তোমরা সুন্দর করে অনলাইনে রেগুলার ক্লাসেস করছো, আমাদের সাথে এঙ্গেজ করছো, আবার অনেকে দেখছি খুব সুন্দর সুন্দর এডিট বানাও মাঝে মাঝে। খুবই ইমপ্রেসিভ, টু বি অনেস্ট, খুবই ইমপ্রেসিভ লাগে। সো আমরা টেকনোলজি নিয়ে তো কথা বলবো না এমন হইতেই পারে না। সো আজকে আমরা টেকনোলজি নিয়ে কথা বলবো। অ্যান্ড আমাদের হলিডে চলছে না, সো হলিডে প্ল্যানটা আসলে কিভাবে ডিসক্রাইব করতে হয় সেটা আমরা শিখবো। আমাদের হলিডে নাই হইতে পারে, হয়তো আমরা বাসার বাইরে যেতে পারছি না, বাট আমরা হলিডে প্ল্যানটা ডিসক্রাইব করাটা ঠিকই বাসায় বসে শিখতে পারবো। ওকে, চলো শুরু করি। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন, what are some items or tools that we use more frequently than our parents do today? আমাকে কিছু গ্যাজেটস এর নাম বলবা বা এমন কোনো বস্তুর নাম বলবা যেগুলো আমাদের যুগে বেশি ইউজ করা হয়, আমাদের প্যারেন্টস এর যুগে অত ইউজ করা হতো না। দেখি নাম বলো তো আমাকে। আমার মাথায় প্রথম নামটা যেটা আসে সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ। ঠিক আছে, যদিও আমি অ্যানালগ ওয়াচ পরে আছি, বাট স্মার্ট ওয়াচটা আমাদের যুগে আমরা সবাই বেশি ইউজ করি। সো তোমরা আমাকে কিছু ডিভাইস বা কোনো জিনিসের নাম বলো তো যেগুলো আমাদের যুগে বেশি ইউজ করা হয়। দেখি কে কয়টা নাম বলতে পারো। রামিসা বলছে চ্যাট জিপিটি। ভেরি গুড রামিসা, একেবারে কারেক্ট আনসার। তো আমরা এআই ইউজ করি বেশি পড়াশোনার কাজে, আমাদের ডেইলি লাইফে বিভিন্ন আমাদের কোয়েশ্চেন থাকে, তো সেই সব কাজে আমরা হচ্ছে এআই ইউজ করি, রাইট? ওকে, ল্যাপটপ। নীলুফা বলেছে ল্যাপটপ ইউজ করা হয়। প্রীতি বলেছে মোবাইল। তামিম বলছে যে ল্যাপটপ, রাইট? গুড গুড গুড, এই তো সবাই বলতে পারছে। নাজনীন বলছে মোবাইল ফোন। আচ্ছা, ইনায়ও বলেছে মোবাইল ফোন। হাবিবা বলছে পিসি। গুড। সঞ্জিদা একেবারে একটা লিস্ট দিয়ে দিয়েছে, স্মার্টফোন, কম্পিউটার, চ্যাট জিপিটি, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি আমাদের কাছে কি কি আছে। আইপ্যাড বা ট্যাবলেট ইউজ করো না? আইপ্যাড বা ট্যাবলেট। সো আমরা এটা মোটামুটি আমাদের ফোনের কাজটাও করে, আবার পিসিতেও বসতে হয় না এমন বেশ কিছু কাজে হেল্প করে। আমি পার্সোনালি এখানে ড্রয়িং করাটা খুব পছন্দ করি। ফ্রি টাইমে এখানে বসে বসে আইপ্যাডে বসে ড্রয়িং করাটা কিন্তু বেশ মজার। ওকে, স্মার্ট ওয়াচ যেটার কথা বলেছিলাম, স্মার্ট ওয়াচটা এখন যারা অনেক হেলথ কনসিয়াস, যারা একটু ফিট থাকতে চায়, তারা কিন্তু স্মার্ট ওয়াচে ট্র্যাক করে প্রতিদিন 10,000 স্টেপ হাঁটতে হবে, 15,000 স্টেপ হাঁটতে হবে। সেই জিনিসটা কিন্তু তারা খেয়াল রাখে। আচ্ছা, গুগল ম্যাপস, এই জিনিসটা যদি না থাকতো আমার লাইফ অনেক কঠিন হইতো। তোমরা কেউ গুগল ম্যাপস ইউজ করো? আমাকে বলো তো।
গুগল ম্যাপস ইউজ করা হয়? আরজু আমাকে বলছে 1997 থেকে 2012 সালের মধ্যে যাদের জন্ম তারাই হচ্ছে জেনজি। হ্যাঁ, এটা তো আমরা জানি, এটা আমরা সবাই জানি। থ্যাংক ইউ আমাদের একটু মনে করে দেওয়ার জন্য। হালিমা বলেছে মোবাইল, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, এআই। আফরোজা বলেছে ল্যাপটপ। গ্রেট। আচ্ছা, সো গুগল ম্যাপস জিনিসটা কিন্তু খুব ইউজফুল। মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায়, এমন একটা রাস্তা দেখিয়ে ফেলে যেখানে যেয়ে দেখবা যে আর কোনো রাস্তা নাই, সো একটু কেয়ারফুলি ইউজ করতে হবে। আচ্ছা, হেডফোনস বা ইয়ারফোনস এই জিনিসগুলো আমরা এখন অনেক কাজে ইউজ করি। কেউ গান শোনার জন্য ইউজ করে, আবার হচ্ছে অনলাইন ক্লাসেসের জন্য আমরা ইউজ করে থাকি, রাইট? সো হেডফোনস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, এখন আমাকে একটু বলবা, আমি সবার থেকে জানতে চাই তোমার ফেভারিট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনটা? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, নাকি হচ্ছে থ্রেড? এখন নতুন একটা আসছে থ্রেডস। আবার হচ্ছে এখানে কি কি আছে, আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে, তাই না? সো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, কোনটা তোমার ফেভারিট আমি জানতে চাই, আমাকে বলো। জুম? তাই? জুম ফেভারিট কারণ লাইভ ক্লাস করা হয় ওখানে, তাই না? আচ্ছা, ট্যাবলেটে জান্নাতুল বলছে যে ট্যাবলেটে বসেই তো লাইভ দেখছি, তাই নাকি? এই তো দেখো লাইভ দেখার কাজে ইউজ হচ্ছে। রুমানা বলছে হ্যাঁ আমি করি ম্যাম, ট্যাবলেট ইউজ করে। গুড। আফিয়া বলছে ইয়েস। আচ্ছা, চন্দনা আমাকে বলেছে ইনস্টাগ্রাম হচ্ছে তার ফেভারিট। উর্মি আমাকে বলছে আবার ফেসবুক তার ফেভারিট। ওকে। শ্রেয়া বলেছে ইনস্টাগ্রাম ফেভারিট। আচ্ছা, আমার এটাই ধারণা ছিল যে তোমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যাবে, যেটা হয়ে গেছে। আচ্ছা, দেখি 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 ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইউটিউব। ওকে, ফেসবুক, ইউটিউব। শাহরিরা বলেছে ইনস্টাগ্রাম। ইশরাত আবার বলছে ফেসবুক। সালমা বলছে ফেসবুক। আফরোজা, তামিম বলছে ফেসবুক, ইনস্টাগ্রাম। পিন্টারেস্ট ফেভারিট। রামিসা খুবই অ্যাস্থেটিক একটা প্ল্যাটফর্মের কথা বলেছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। সো পিন্টারেস্ট একটা আবার খুব সুন্দর জায়গা যেখানে এরকম অ্যাস্থেটিক বিভিন্ন পিকচার্স ডিফারেন্ট ডিফারেন্ট টপিকে আমরা দেখতে পারি, সুন্দর একটা প্ল্যাটফর্ম। জানাতুল বলছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। আচ্ছা, সো উইনার ঘোষণা করছি। উইনারটা হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম মোটামুটি ইকুয়ালি তোমাদের ফেভারিট। আচ্ছা, সো এবারে আমরা কিছু ভোক্যাবুলারি শিখবো, কিভাবে আমার পছন্দের জিনিসটার কথা আমি বলতে পারবো। যেমন দেখো যে আই লাভ মাই স্মার্ট ওয়াচ। ধরো তোমার স্মার্ট ওয়াচটা তোমার খুব পছন্দ। আই লাভ মাই স্মার্ট ওয়াচ বিকজ ইট হেল্পস মি ট্র্যাক মাই স্টেপস অ্যান্ড হেলথ এভরিডে। ওই যে বললাম স্মার্ট ওয়াচটা পছন্দ কেন, কারণ এটা আমাকে হেল্প করে আমার হেলথটা আর আমি কতটুকু স্টেপ হাঁটছি, কত দূর হাঁটছি, এটা ট্র্যাক করার জন্য। তো যখনই তুমি কোনো পছন্দের কিছুর কথা বলছো, ধরো আই লাভ মাই আইপ্যাড বিকজ ড্যাশ, ওইখানে কিন্তু একটা কারণ হিসেবে কোনো রিজনটা আমাকে এক্সপ্লেইন করতে হবে। এইভাবে বলতে পারো ইট হেল্পস মি ড্যাশ ড্যাশ ড্যাশ, বা ইট এন্টারটেইনস মি ইন মাই ফ্রি টাইম। বলতো তাহলে এই সেন্টেন্সটার মতো করে বলো তো তোমার পছন্দের গ্যাজেটটাকে এইভাবে বলো, আই লাভ মাই ড্যাশ বিকজ ড্যাশ। কে বলতে পারবে দেখি, আমরা ডেসক্রাইব করা শিখলাম কিনা। এবারই তো আমাদের টেস্ট। তো সবার কমেন্টটা আমি দেখতে চাই যে আপুকে কমেন্ট করে লিখে বলো যে তোমার পছন্দের যে গ্যাজেটটা আছে এটা তোমার কেন পছন্দ। ঠিক আছে, সবাইকে বলতে হবে। দেখি 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 কার পছন্দ কি। ইমানি আবার বলছে স্ন্যাপচ্যাট। হ্যাঁ, স্ন্যাপচ্যাটে খুব মজার মজার ফিল্টার্স আছে, এটা খুব ভালো লাগে। ওকে, কুল। আরজু বলছে ইউটিউব। ওকে, দেখি আমরা বাকিগুলো দেখি। ওকে ওকে, এখন সবাই লিখছে লিখছে লিখছে, দেখতে পাচ্ছি লিখছে। I love my tablet because it helps me do live classes. নীলুফা, অ্যামেজিং। এই তো হয়ে গেছে, তুমি তোমার ট্যাবলেটটা পছন্দ করো কারণ কি করছে, তোমাকে লাইভ ক্লাসেস গুলো করতে হেল্প করছে। গ্রেট। এই যে দেখছো নীলুফা কিন্তু জীবন যুদ্ধে আগায় গেল, তোমরা পিছাই গেছো, তোমরা এখন আমাকে আনসার দাও নাই। আচ্ছা, ওকে, এখনো সবাই তাদের ফেভারিট ফেভারিট প্ল্যাটফর্ম গুলো লিখছে, যেরকম আফরোজা লিখছে ইনস্টাগ্রাম, ফেসবুক, অনেক কিছু অনেক কিছু। ঠিক আছে, নেক্সট দেখি আমরা।
দিস ল্যাপটপ ইজ ইজি টু অপারেট, কোনো কিছু সহজে ইউজ করা যায়, এটাও কিন্তু একটা কারণ হতে পারে যে আই লাভ ল্যাপটপস বিকজ দে আর ইজি টু অপারেট অর ইজি টু ক্যারি, তাই না? এরপরে দেখো যে বলছি যে দ্য মাইক্রোওয়েভ ইজ কনভিনিয়েন্ট। কনভিনিয়েন্ট মানে হলো কারোর জন্য খুব ইজিলি ইউজেবল, খুব সহজে সে ইউজ করতে পারে, খুব সহজে সে অ্যাক্সেস করতে পারে, মানে ব্যবহার করতে পারে, সেটাকেই বলা হয় হচ্ছে কনভিনিয়েন্ট। তার মানে কি আমরা একটা ওয়ার্ড শিখলাম না যে কনভিনিয়েন্ট। ধরো তুমি বলতে চাচ্ছ যে গোয়িং টু স্কুল বাই দ্যাট রোড বা অন রিক্সা ইজ কনভিনিয়েন্ট ফর মি, মানে আমার জন্য সহজ। ওকে, সো আমরা এরকম অনেকগুলো সেন্টেন্সেস দেখলাম আর ভোকাবুলারি গুলো জানলাম। এবার among all this which one is your favorite and why, যেটা আর কি আমাকে অলরেডি অনেকে বলা স্টার্ট করেছো। আচ্ছা, আমি একটু আনসার গুলো নিয়ে নেই তাহলে। সবার আনসার পড়বো, কোনো টেনশন নেই। মাত্র লেট করে ফেলেছি, মাত্র মুনজিরিন আপুর ভিডিওটা দেখলাম আর আসলাম ক্লাসে। ইমাম ডোন্ট ওয়ারি, আজকে লেট হয়েছে, বাট তোমাদেরকে অ্যানাউন্স করে দিচ্ছি কাল থেকে একেবারে সেম টাইমে তোমরা লাইভ ক্লাস করতে পারবা, 3টায়, ঠিক আছে? 3টায় একেবারে 29 তারিখ পর্যন্ত রেগুলার আমরা লাইভ ক্লাস নিব। মন খারাপ করার আর কোনো সুযোগই দিব না। তোমরা এতদিন অনেক মন খারাপ করছো, তোমাদের মন খারাপ দেখে আমারও খুব মন খারাপ হয়েছে। সো বেসিক্যালি তোমাদের জন্যই এই স্পেশাল সিরিজটা অ্যারেঞ্জ করা। So don't worry, ক্লাস শেষে যতটুকু মিস করেছো দেখে নিতে পারবা। ওকে, I love my phone because it helps me to entertain myself. শাবাহাত বলেছে ঝর্ণা। I love my phone because it helps me learn. সুন্দর, খুবই অসম সেন্টেন্সেস। ওকে, নেক্সটটা দেখি। সঞ্জিদা বলছে I love my phone because it helps me in many ways. আচ্ছা আচ্ছা, গ্রেট। সবাই একটু লেখো, সবারটা একটু পড়তে চাই। রুবাবা বলছে আমি মাত্র আসলাম ক্লাসে। নো প্রবলেম রুবাবা, আমরা এখনো একটা হোমওয়ার্ক দিয়েছি, সো করে ফেলো। ওকে, আই থিঙ্ক সবাই লিখেছে। আমরা তাহলে পড়ে ফেলি। আই লাভ মাই ফোন because it helps me to learn many attractive things. I love my calculator because it helps me to do calculation. আপু লাইফটা টানা যাচ্ছে না কেন? আমি ফার্স্ট থেকে ক্লাসটা করতে চাচ্ছি। ইমাম ডোন্ট ওয়ারি, ক্লাসটা শেষ হলে তুমি ইজিলি আবার ব্যাকে গিয়ে দেখতে পারবা। এখন থেকে একটু ক্লাসটা করে ফেলো। I love my ebook because it helps me learn purpose. আচ্ছা, তোমার লাইফের একটা উদ্দেশ্য খুঁজতে তোমাকে হেল্প করছে। আপু ক্লাসটা কখন শুরু হয়েছিল? আমাদের ক্লাসটা ইউজুয়ালি 3টায় শুরু হবে, আজকে আমরা একটু লেট করে শুরু করেছি। কাল থেকে একদম 3টার দিকে খাতা কলম নিয়ে রেডি থাকবা ক্লাস করার জন্য, ঠিক আছে? আচ্ছা চলো আমরা আগাই। সো বেসিক্যালি তোমাদের পছন্দের জিনিসগুলা আই হোপ তোমরা ডিসক্রাইব করা শিখে গেছো। এই যে আই লাভ মাই ফোন বিকজ ইট হেল্পস মি স্টাডিজ, ইট হেল্পস মি স্টাডি। ওকে, নেক্সট চলে আসি। এবার তাহলে একটু পাল্টা প্রশ্ন করি। পাল্টা প্রশ্নটা হচ্ছে what are some of the items or tools that your parents used more frequently than you do today? বেসিক্যালি তোমরা যে জিনিসটা বেশি ইউজ করো এতক্ষণ সেটা জানলাম, আমাকে এবার তাহলে একটু বলো তো যে তোমার প্যারেন্টসরা কোনটা বেশি ইউজ করতো। অন দ্য টপ অফ মাই হেড আমার মাথায় ক্যালকুলেটর আসে। আমরা এখনকার দিনে ফোনে সবকিছু করে ফেলতে পারি, সো ক্যালকুলেটর যেই ডিভাইসটা আছে ওটা বলতে গেলে আমাদের আর ইউজই করতে হয় না। হ্যাঁ, যারা এখনো স্কুলে পড়ছো, যারা সায়েন্সে পড়াশোনা করছো বা কমার্সে আছো, তোমরা অনেক বেশি ফ্রিকুয়েন্টলি ক্যালকুলেটর ইউজ করো। বাট বাসার কাজে কি আমরা ক্যালকুলেটর টানাটানি করি নাকি ফোনে ক্যালকুলেশন করে ফেলি? সো সেই হিসেবে আমার মনে হয় দিস ক্যান বি আ ডিভাইস যেটা হয়তো আমাদের প্যারেন্টসরা বেশি ইউজ করতেন। আরেকটা মাথায় আসে, সেটা হচ্ছে অ্যালার্ম ক্লক। আমরা এখন ফোনে অ্যালার্ম দিই, বাট অ্যালার্ম ক্লক কিন্তু আবার ইউজ করি না। সো এরকম কি হতে পারে একটু গেস করো তো। বা যদি তোমার প্যারেন্ট পাশে থাকেন
বা উনিও ক্লাস করতে চলে আসেন, তাহলে আমি বলবো যে প্যারেন্টসরা আমাকে একটু কমেন্ট করে জানান যে আসলে এমন কি ডিভাইস ছিল বা কি গ্যাজেট ছিল যেটা আপনারা বেশি ইউজ করতেন আর বাট আপনাদের বাচ্চারা করে না। ওকে, টেলিভিশন, আমরা টেলিভিশন দেখি না, রাইট? আমরা তো ইউটিউব দেখি, এখন সবকিছু ইউটিউবেই হয়ে যায়। বাটন ফোন ইউজ করতো উর্মি বলছে, হ্যাঁ কারেক্ট, আমরা এখন স্মার্টফোন ইউজ করি, তাই না? আচ্ছা, গুড গুড, খুবই সুন্দর আনসার দিচ্ছ তোমরা। আপু লাইভ কি প্রতিদিন হবে? মফিজুর বলছে ইয়েস, 29 তারিখ পর্যন্ত প্রতিদিন লাইভ ক্লাস হবে। মিথিলা বলছে ক্যালেন্ডার, একেবারে কারেক্ট। আমরা যে ফিজিক্যাল যে লম্বা লম্বা ক্যালেন্ডার গুলো থাকতো সেগুলো আমাদের প্যারেন্টসরা বেশি ইউজ করতেন। আহমেদ বলছে যে মুখে মুখে ক্যালকুলেশন করতো, কোনো ডিভাইস লাগতো না। ট্রু, ইন আ সেন্স ট্রু। আচ্ছা, মাই প্যারেন্টস ইউজ টু ইউজ বাটন ফোন। ওকে, ক্যালেন্ডার আপু, ঠিক আছে। চলো আমরা দেখি কিছু কিছু ডিভাইসেস। এই যে টেবিল ক্লক, টেবিলে সুন্দর সুন্দর এরকম ছোট্ট ছোট্ট ঘড়ি থাকতো। আমার মনে আছে ছোট্টবেলায় আমি দেখেছিলাম আমাদের বাসায় বিভিন্ন টেবিলে এরকম থাকতো, এখন আর থাকে না। আচ্ছা, এই যে ক্যালেন্ডার, তোমরা যেটা অলরেডি বলেছো, ক্যালেন্ডার থাকতো, তাই না? সো আমরা ক্যালেন্ডারে বিভিন্ন যার বার্থডে থাকতো সেগুলো আমরা গোল গোল করে রাখতাম, আর এখন আমরা ফোনেই রিমাইন্ডার দিতে পারি। সো দেখো, ডায়েরি, আগে হিসাবগুলো মুখে মুখে তো করা হতো, যারা যারা বলেছো মুখে মুখে করা হতো, কিন্তু লেখা হতো কোথায়? ডায়েরিতে। অ্যান্ড ডিকশনারি, আমরা এখন ওই একই জিনিস ফোনে ইউজ করছি, বাট আগে আমরা বেশিরভাগ ফিজিক্যাল যে বই ডিকশনারি গুলো ছিল ওগুলো ইউজ করতাম, তাই না? অ্যান্ড ক্যালকুলেটর, অবভিয়াসলি বাসার প্রতিদিনের হিসাব নিকাশ করার জন্য ক্যালকুলেটর ইউজ করা হতো। রেডিও, রেডিও হয়তো ফোনে এখন কেউ কেউ শোনো, বাট ম্যাক্সিমামই শোনে না, বাট আগে এরকম ডিভাইস হিসেবে রেডিওটা থাকতো। ওকে, ভিসিআর, আই এম নট শিওর তোমরা এটা ইভেন দেখেছো কি না, বাট আগে এরকম ভিসিআর ইউজ করা হতো। বা ক্যাসেট প্লেয়ার থাকতো, ওই যে ক্যাসেটের ভিতরে ফিতাগুলি থাকতো, যেটা দিয়ে হচ্ছে গান শোনা হতো বা বিভিন্ন কিছু করা হতো। ম্যাপস, গুগল ম্যাপসের জাস্ট ফিজিক্যাল ভার্সনটা, এরকম পেপারে ম্যাপস থাকতো। এখন তোমাদেরকে যদি লোকেশন খুঁজতে দেই, তোমরা কি ম্যাপে যাবা? না, তোমরা গুগল ম্যাপসে যাবা। সো যদি ইংলিশ সেন্টারের লোকেশন খুঁজতে হয়, আমাদেরকে তোমরা প্রতিদিনই প্রশ্ন করো, আপু ইংলিশ সেন্টারের লোকেশনটা কোথায়? আমি তো জানি না। উত্তরাতে কি কোনো ব্রাঞ্চ আছে? আমি কিন্তু উত্তরা ব্রাঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ক্লাস নিচ্ছি। সো ডেফিনেটলি আছে, আবার পান্থপথেও আছে, আবার মিরপুরেও আছে, ঠিক আছে? তো তোমরা যেটা করবা, যদি ব্রাঞ্চ খুঁজতে হয়, 10 মিনিট স্কুল, ইংলিশ সেন্টার, মিরপুর বা মগবাজার বা উত্তরা বা পান্থপথ, এইভাবে খুঁজে ফেলতে পারবা। একটা মিস করলাম না? ইয়েস, আমরা মিস করেছি চিটাগং ব্রাঞ্চ। তো চিটাগং কিন্তু ব্রাঞ্চ আছে, তোমরা ফোনে বসে বসেই কিন্তু এরকম করে খুঁজে নিতে পারবা, ঠিক আছে? ওকে আপু, এতক্ষণ কি হয়েছে? আমি ক্লাস মিস করেছি। নাইন, একটু তো মিস হয়ে গেছে, তুমি এক কাজ করো, ক্লাস শেষে দেখে নিও আরেকবার। এরপরে না দেখিনি, আমার বাসায় ক্যাসেট আছে আপু। তাই নাকি নীলুফা? অ্যামেজিং। গুগল ম্যাপ ইউজ করতে পারি না, খুবই সিম্পল। আজকে তো ক্লাস ইংলিশে নিচ্ছি, একদিন গুগল ম্যাপ ইউজ করা। আচ্ছা, আজকে তো দেখাই দেয়, আমার হাতে ফোন আছে, এই দেখো, এটা হচ্ছে গুগল ম্যাপের অ্যাপ্লিকেশন। গেলাম, এখানে যাব, যেটা আমার সার্চ দিতে হয় আমি সেটাই সার্চ দিব। সো ধরো আমি হচ্ছে উত্তরা সেন্টার সার্চ দিতে চাই, এই যে উত্তরা সেন্টার চলে আসছে দেখো গুগল ম্যাপসে। জাস্ট নামটা সার্চ দিলে কিন্তু হয়ে যায়। তুমি যদি ডিরেকশনসে চাপ দাও, তুমি দেখতেও পারবে আসলে জায়গাটা কোথায় যেতে হবে, ঠিক আছে? আমার অনেক ফ্রেন্ডরাই গুগল ম্যাপস ইউজ করতে জানে না, এবং আমি খুব আগ্রহ নিয়ে তাদেরকে শিখাই, তো তোমাদেরকেও শিখাই দিলাম। আচ্ছা, চলো আমরা পরের দিকে আগাই। এবারে among all this, what is the most useful one according to you and why? এবার কোয়েশ্চেন তোমাদের কাছে। এই যে অ্যালার্ম ক্লক দেখালাম, ডায়েরি দেখালাম, ক্যালকুলেটর দেখালাম, এবার আমাকে বলো সবচেয়ে ইউজফুল কোনটা বলো তো, যেটা মেবি আমরা এখনো ইউজ করতে পারি, বা যখন তোমাদের প্যারেন্টসরা ইউজ করতেন খুবই বেশি হেল্পফুল হতো। লেখো আমাকে যে অ্যাকর্ডিং টু মি ড্যাশ ইজ দ্য মোস্ট ইউজফুল, বিকজ আমাকে কারণটা বলে দিবা, ঠিক আছে? দেখি, টেলিফোন আর বাটন ফোন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজফুল, নাকি ক্যাসেট? আরজু বলছে আমার ঘরে এখনো
দুই ডিজাইনে দুইটা রেডিও আছে। আরজু আমাদেরকে একটু ছবি পাঠিও তো, আমি খুবই ইন্টারেস্টেড দেখার জন্য। সব ব্রাঞ্চ আমার বাসা থেকে অনেক দূরে, গাড়ি নিয়ে বের হলেও 2-3 ঘন্টা লেগে যায়। আহা রুবাবা, ভেরি স্যাড। বাট সবচেয়ে কাছাকাছি কোনটা, এটা কি একটু খুঁজে দেখেছো? একবার কিন্তু একটু ঘুরে আসতে পারো চাইলে। আচ্ছা, হাফসা হ্যালো। রুবাবা বলেছে ক্যালকুলেটর। কেন রুবাবা, আমাকে একটু ডেসক্রাইব করো তো। ক্যালকুলেটর ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যামং অল বিকজ কি, অ্যাকর্ডিং টু ইউ কি, আমরা রিজন ডেসক্রাইব করা কিন্তু শিখেছি, তাই না? এই যে এইভাবে শিখেছিলাম না, দেখো তো মনে পড়ে? আই লাভ মাই স্মার্ট ওয়াচ বিকজ ড্যাশ, ইট হেল্পস ইউ টু ডু হোয়াট। এইভাবে একটু ডেসক্রাইব করতে হবে। কে পারবে? স্টিল ওয়েটিং, দেখি কে পারে। আঙ্গুল ধরে হিসাব করা সবচেয়ে সহজ, তাই তাহলে ডিভাইস কেন আসলো পৃথিবীতে? ক্যালকুলেটর, ফোন সবচেয়ে বেশি ইউজফুল। বাটন ফোন, তাই না? বলো, বাটন ফোনগুলো অনেক বেশি টেকসই ছিল, সো ইজিলি ভাঙতো না, এই জন্য বলতে পারো। এটা খুবই রেজিস্ট্যান্ট ছিল, রেজিস্ট্যান্ট মানে সহনশীল। ওকে। Alarm clock, because as a student I have to study timely. The winner is Sharmin. Congratulations Sharmin, তোমার রিজনটা সবচেয়ে সুন্দর হয়েছে। Sharmin বলছে the most useful device among all would be alarm clock because as a student I have to study timely. সুন্দর Sharmin, good job. আচ্ছা, মোনালিসা বলছে মোবাইল ফোন। মোনালিসা তাহলে আমাকে একটু রিজনটা লিখে বলো। মহিমিনা বলছে ক্যালকুলেটর। আপু কি হয়েছে এত সময়, আমি লেট হয়ে গেছি। সমস্যা নাই, আমি বুঝিয়ে দিব, ক্লাস শেষে আমি রিভিউ দিয়ে দিব। আচ্ছা, কাঠগোলাপ লেখা আছে, বলছে অ্যাকর্ডিং টু মি ক্যালকুলেটর ইজ দ্য মোস্ট ইউজফুল বিকজ ইট হেল্পস মেনি স্টুডেন্টস সলভ এনি ডিফিকাল্ট ম্যাথ। সুন্দর, তোমাদের ম্যাথ টিচাররা দেখি খুবই সুন্দর শিখিয়েছে তোমাদেরকে, গ্রেট। এবারে আমরা একটা গেমে চলে যাব, ঠিক আছে? গেমটার নাম হলো লেটস প্লে আ গেম। এটাকে বলা হচ্ছে টু ট্রুথস অ্যান্ড আ লাই। টু ট্রুথস অ্যান্ড আ লাই। সো খুবই মজার গেম, বুঝছো? এটা দিয়ে সেন্টেন্স ফর্ম করা যায় খুব ইজিলি। আমরা মুখে মুখে খেলি, বাট সামটাইমস হচ্ছে আমরা লিখে লিখেও খেলতে পারি, তখন সেন্টেন্স ফর্ম করা যাবে। কিভাবে খেলতে হবে আমি বলে দিই। নিজের ব্যাপারে দুইটা সত্যি কথা বলবা আর একটা মিথ্যা কথা লিখবা, এন্ড আমরা গেস করব মিথ্যা কথাটা কোনটা, ঠিক আছে? চলো আমি শুরু করি, তোমরা গেস করো আমি কি বলতে পারি। আচ্ছা, সো আই ওয়ার্ক এট 10 মিনিট স্কুল, এটা হচ্ছে 1 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে মাই হোম টাউন ইজ ঢাকা, এন্ড 3 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে আই লাভ পেইন্টিং। 3টা সেন্টেন্স বলেছি, যে আই ওয়ার্ক এট 10 মিনিট স্কুল, মাই হোম টাউন ইজ ঢাকা, এন্ড আই লাভ পেইন্টিং। সো তোমরা বলো যে হচ্ছে লাই কোনটা, 1 নাম্বারটা, 2 নাম্বারটা নাকি 3 নাম্বারটা, কোনটা আমাকে বলো। লেটস সি, দেন তোমাদেরটাও আমাকে একটু শেয়ার করো, আমিও গেস করি কোনটা লাই হতে পারে, কোনটা সত্যি হতে পারে, কোনটা মিথ্যা হতে পারে। ওকে, আরেকবার রিপিট করি, দেখো। আই ওয়ার্ক এট 10 মিনিট স্কুল, মাই হোম টাউন ইজ ঢাকা, আই লাভ পেইন্টিং। বলো। I have many work to do. Calculator, because I am a student of business education. Afia, very good. সুন্দর হয়েছে সেন্টেন্সটা। শারমিন, তোমার নামটা তাহলে বলো তো। ও আচ্ছা, শারিকা। গুড জব শারিকা। কে দিতে পারবে আমাকে আনসারটা? টু ট্রুথস অ্যান্ড আ লাই। বলো কোনটা লাই ছিল, কে বলতে পারবা? লেটস সি কয়জন পারে। দুই নাম্বারটা, ও অলরেডি গেস করে ফেলেছো তোমরা। হাবিবা, ইশরাত, অর্পিতা, জান্নাতুল, মফিজুর, হাফসা, ইশরাত, সানজিদ। কি ব্যাপার, তোমরা গেস করলা কেমনে? তোমরা জানো হোম টাউন আমার ঢাকা না, তাই না? আচ্ছা, সো গেস তো করতে পারছো, ভেরি গুড। এন্ড ইনফ্যাক্ট কেউ ভুলটা গেস করেই নাই, সবাই একেবারে ঠিকঠাক গেস করছে। সো নাইস।
তাহলে এইভাবে তোমরা কিন্তু গেমস খেলতে পারো, মুখে মুখেও খেলতে পারো, আবার লেখে লিখেও খেলতে পারো, যেরকম আমার সাথে খেলছো, রাইট? সো খেয়াল করো, তুমি যদি একবারে খেলো 3টা সেন্টেন্স বলা হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে গেল না? সো বাসায় এই গেমটা মাস্ট খেলবা, এন্ড আমাকে ভিডিও পাঠাইতে পারো, আপু দেখো আমরা খেলছি, টু ট্রুথস এন্ড আ লাই। অলরাইট, চলো এবারে আমরা আগাচ্ছি একটা স্পেশাল নিউজের জন্য। এই যে আফটার এসএসসি তোমরা অনলাইনে আমার সাথে ক্লাস করছো, সেরকম কিন্তু অফলাইনেও ক্লাস হচ্ছে, আমাদের এই সেন্টারেই হচ্ছে। ইনফ্যাক্ট আজকে সকালেই একটা কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে, খুবই মজার ছিল ক্লাসটা। সো আমরা এখানে কিন্তু স্পোকেন শিখছি, গ্রামার শিখছি, ফ্রি হ্যান্ড রাইটিং শিখছি, লিসেনিং ক্লাসেস থাকছে, আবার হচ্ছে আমাদের রাইটিং ক্লাসেস গুলোও থাকছে। সো যারা যারা ঢাকায় আছো বা চিটাগংয়ে আছো, চাইলে আমাদের সাথে ফ্রি ক্লাস করে দেখতে পারো, কারণ ব্রাঞ্চে আসার একটা সুযোগ থাকছে, তোমাদের সাথে সামনাসামনি দেখা করতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু চাইলে অবশ্যই আমাদের ব্রাঞ্চে চলে আসতে পারো, এন্ড আমরা সবাই মিলে এরকম একটা সামনাসামনি ফ্রি ক্লাস করে দেখতে পারি, ঠিক আছে? সো আমরা কিন্তু সপ্তাহে 3 দিন ক্লাস করি, চাইলে এই ফ্রি টাইমটা কাজে লাগিয়ে নিজের স্কিলটা একটু ডেভেলপ করতে পারো। এই যে যারা অনলাইনে বসে ক্লাস করছো, তোমাদের যদি সুযোগ থাকে তোমরা কিন্তু অফলাইনে বসেও এরকমই সেম ক্লাসেস গুলো করতে পারবা, আরো আমাদের সামনাসামনি বসে ক্লাস করতে হবে, মজা হবে। আচ্ছা, অলরাইট, এবারে we want to get to know you a bit better. সো তোমাদের জন্য একটা টাস্ক নিয়ে আসছি, দেখো তোমাদের হলিডে প্ল্যানটা আমরা একটু জানতে চাই। তুমি কি করছো, তোমার ভ্যাকেশন প্ল্যানটা আমাদের সাথে একটু শেয়ার করবা। আজকে এই গ্রুপে তোমরা ভিডিও পোস্ট করবা, বাট তার আগে আমি তোমাদেরকে একটু শিখিয়ে দেই। দেখো এইভাবে তোমরা একটু ডেসক্রাইব করতে পারো, হাই এভরিওয়ান, আই এম ড্যাশ, এই ড্যাশে তোমার নামটা থাকবে। I am a student of SSC 25 batch and I have just finished my exams. তোমাদের জন্য ঠিক না এই কথাটা? ওকে, now I'm planning my vacation বা holiday. এখন তোমরা নিজেদের ভ্যাকেশন বা হলিডেটা প্ল্যান করছো বা কাটাচ্ছো, তো বলতে পারো I am spending my vacation বা holiday. I will spend time with my family, friends বা dash dash dash. তো তুমি কিভাবে হলিডেটা স্পেন্ড করবা এটা আমাকে একটু জানাবা, যে I will go on hangouts with my friends বা I will go to some place with my family বা I will spend my free time with my family. যেইভাবে তুমি স্পেন্ড করবা না কেন আমাকে এইভাবে তোমরা একটু ডেসক্রাইব করে দিবা। I also want to read dash dash dash. যদি কিছু পড়তে চাও সেখানে বইয়ের নাম দিবা, যদি কোনো জায়গায় ভিজিট করতে চাও তাহলে বলতে পারো I want to travel and see dash. ড্যাশে ওই জায়গাটার নাম বসিয়ে দিতে পারো, ঠিক আছে? এইভাবে কিন্তু সুন্দর করে আমরা নিজেদেরকে ডেসক্রাইব করতে পারবো। সো ধরো যে যদি কার নাম নেওয়া যায়, কার নাম নেওয়া যায়, সানজিদা। যদি সানজিদা আমাকে এই জিনিসটা বলতে চায় তাহলে কি বলবে, হাই এভরিওয়ান, আই এম সানজিদা। তাহলে সানজিদা বলবে I am a student of SSC 25 batch and I have just finished my exams. Now I am spending or planning my holiday. এইভাবে নিজের নাম বলে সুন্দর করে এই প্যাটার্নটা ফলো করে কিন্তু তোমরা ডেসক্রিপশনটা দিতে পারবা। সবাই চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে কিভাবে আসলে আমাকে এই হোমওয়ার্কটা করতে হবে। সো সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও তো। আচ্ছা, আই থিংক স্ক্রিনশটটা নেওয়া ডান। আচ্ছা, এইচটি বলছে আপু আমিও বলতে চাই। আহমেদ হুমায়ুন বলছে যে নেপাল ঘুরতে চাই। ইসরাত বলছে মাই ভ্যাকেশন প্ল্যান পানি মে গই ছাপাক। আচ্ছা, কেন ইসরাত, কি হয়েছে, এত মন খারাপ করছো কেন? আচ্ছা, আর বাকিদের প্ল্যান কি? বাকিদের প্ল্যান আমাকে একটু বলো তো। অফলাইনে ক্লাস করতে পারি না। মফিজের মন খারাপ করার কি আছে, এই জন্যই তো আমরা অনলাইনে চলে আসছি। অনেকে বলছে যে ড্রামা দেখতে চাই। কিসের ড্রামা? আই হোপ সিরিজের কথা বলছো, তাই না? আচ্ছা, অনেকে বলছে নেপাল ঘুরতে চাই, অনেকে আবার বলছে যে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে চাই। আমাকে বলছে ইমাম বলছে যে কোর্সের প্রাইস, আচ্ছা ডিসকাউন্ট তো আছে। ইমাম, মন খারাপ করার কি আছে? তোমরা যদি ফ্রেন্ডরা মিলে ভর্তি হও, এখন কিন্তু একটা স্পেশাল অফার চলছে, তোমরা ফ্রেন্ডরা মিলে ভর্তি হলে ডিসকাউন্ট পাবে। সো ডেফিনেটলি এটা একটু দেখো, খেয়াল করে দেখো। আচ্ছা,
অলরাইট, সবার ভেকেশন প্ল্যান দেখলাম, অনেক সুন্দর সুন্দর। ওকে, সো বাকিদের কি প্ল্যান? বাকিরা বলবা না? বাকিদের প্ল্যানটা একটু শুনি। আচ্ছা, ঠিক আছে, সবারই প্ল্যান দেখছি, সবারই অনেক প্ল্যান আছে। এই জিনিসটাই জাস্ট আপুকে একটু ভিডিও আকারে দিবা, পারবা না সবাই? জাস্ট এই প্যাটার্নটা ফলো করে আপুকে ভিডিও আকারে দিয়ে দিতে হবে। আচ্ছা, ফাতেমা বলছে টাকা নাই তাই প্ল্যান করতে পারছি না। মজা করতে কিন্তু সবসময় টাকা লাগে না। এই যে কাজিনরা মিলে একটু গল্প করবা, কাজিনরা মিলে বাসায় বসে একটা গেম খেলবা, খুবই মজা করে টাইমটা স্পেন্ড করতে পারবা, আর আমাদের সাথে শেয়ার করবা। মনে রাখো, হ্যাপিনেস কিন্তু শেয়ার করলে আরো বেশি বাড়ে। তো তোমরা আমাদের সাথে শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমি পড়তে চাই। আচ্ছা গ্রেট, তাহলে আমাকে এই হোমওয়ার্কটা সাবমিট করবা। ওকে, আফিয়া বলছে হাই এভরিওয়ান, আই এম আফিয়া, আই এম a student of SSC 25 batch. Now I'm watching too many reels. ওকে আফিয়া, গ্রেট। আমি তোমাদের একটু ভিডিও আকারে হোমওয়ার্কটা দেখতে চাই, ঠিক আছে? এই গ্রুপেই দিবা। কিভাবে দিবা আমি একটু দেখিয়ে দিই। দেখো, 1 মিনিটের ভিডিও হলেই হবে। যে টপিকটা দেখালাম সেটা হচ্ছে মাই ভেকেশন প্ল্যান। খুবই সহজ, মাই হলিডে প্ল্যান বা মাই ভেকেশন প্ল্যান। অ্যান্ড পোস্ট করবা, নিজের নামটা দিবা, আফটার এসএসসি ইংলিশ ক্লাস লিখে নিজের ডেটটা দিবা, আজকের ক্লাসের নিজের নামটা দিবা, কোন স্কুলে ছিলে সেটা বলবে, অ্যান্ড হ্যাশট্যাগ ASE আফটার এসএসসি ইংলিশ। এসএসসির পরে আমরা ইংলিশ শিখছি, সো আমরা লিখবো হ্যাশট্যাগ ASE। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। এইভাবে HSC 27 স্টার স্টুডেন্টস গ্রুপে পোস্ট করে দিতে পারবা তোমরা, ঠিক আছে? তো সবার হোমওয়ার্কটা কিন্তু আমি দেখতে চাই। আজকে আমরা ক্লাস নিচ্ছি, তোমাদের ডিমান্ডেই কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে, জানো? তোমাদের এত এত মেসেজেস, এত এত কমেন্টস এসেছে যে আপু আমরা ক্লাস করবো, এই জন্য তো ক্লাস নিয়ে চলে আসছি। সো আমি সবার হোমওয়ার্কটা দেখতে চাই, এই গ্রুপেই পোস্ট করবা এন্ড এই ফরম্যাটে পোস্ট করে দিবা, ঠিক আছে? এন্ড তোমরা গ্রুপটা চেনোই, এই যে তোমাদের সেই ফেমাস স্টার স্টুডেন্টস গ্রুপ, সবাই এখানে পোস্ট করে দিবা, ঠিক আছে? তো দেখার অপেক্ষায় থাকলাম। এন্ড আমরা আফটার এসএসসি মাত্র এই সিরিজটা শুরু করলাম, আফটার এসএসসি স্পোকেন ইংলিশের লাইভ সিরিজ। সামনের ক্লাসে আরো অনেক টপিক থাকবে। আজকে আমরা মোটামুটি ভোকাবুলারি শিখেছি এন্ড সেন্টেন্সেস লেখা শিখেছি। তোমরা সুন্দর করে ক্লাস করেছো, খুব ভালো লাগলো। এভাবে যদি ক্লাস করো, রোজই ক্লাস নিয়ে চলে আসবো, ঠিক আছে? কোনো টেনশন নাই। সো রেগুলার আমাদের সাথে ক্লাস করলে, হোমওয়ার্কটা সাবমিট করলে, এই ছুটির টাইমে যেরকম মুনজাইন আপু বললেন না, এই ছুটির টাইমে তুমি অনেকটুকু এগিয়ে যাবে, একটা স্কিল ডেভেলপ হয়ে যাবে। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে বলো তো? আজকে ক্লাসে যারা শুরু থেকে ছিলা, এই যে নীলুফা ছিলা, উর্মি, ইনায়া, মাসুম, জান্নাতুল, আহমেদ, হুমায়ুন, ফাতেমা, আচ্ছা কেমন লাগছে তোমাদের আজকে ক্লাসটা? এন্ড নেক্সট ক্লাসে কি শিখতে চাও এটাও বলবা। ওকে, তো সমস্যা নাই, আমাকে জানিও নেক্সট ক্লাসে কি কি চাও সেটাও বলো। নেক্সট ক্লাসে আমরা আবারও ভোকাবুলারি নিয়ে আসবো, কিছু গ্রামারেরও টপিক থাকবে এন্ড স্পোকেন ইংলিশের টপিক তো থাকছেই। আজকে এই পর্যন্তই ক্লাস। আগামীকালকে আবার 3টায় দেখা হবে এই গ্রুপে। অন্য একজনও ক্লাস নিতে চলে আসতে পারে। সো লেটস সি, টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।